الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله ولا إله إلا الله لا 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 إله নামাজ রোজা ছাইর না মা বাবার খেদমত বইল না নবীর দরদ ছাইর না ভাইরে নবীর দরদ না নবীর মিলাদ বইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতগড়িয়াকান্দি বাইতুন নূর জামি মসজিদের সম্মানিত মুরব্বিয়ানা ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া গুজার করি এই জন্য যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার যে মহান সুযোগ করে দিয়েছেন। ওই মনিবের দরবারে আরো একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল সম্পর্কে, রাসূলের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি,
আমরা যে মাসে অবস্থান করেছি এই মাসটা হলো আমার নবী রহমাতুল লিল আলামিনের আগমনের মাস। আলহামদুলিল্লাহ বলুন না। মাহে রবিউল আউয়াল মাস আমার নবী রহমাতুল লিল আলামিনের আগমনের মাস, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সারা পৃথিবীতে যত কিছু রয়েছে, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, আকাশ বলেন, মাটি বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, যত কিছু রয়েছে পৃথিবীর মধ্যে সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনকে ওসিলা করে বানিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি নবী রহমাতুল লিল আলামিনকে বানানোর উদ্দেশ্য আল্লাহ না করতেন, নবীকে যদি দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আল্লাহ না করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি করতেন না। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন যখন থেকে এই দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে নবী রহমাতুল লিল আলামিন আসার সাথে সাথে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির হাওয়া নাজিল করে দিয়েছেন। সেই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 6 নম্বর পারায় সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে দিলেন, কদ জাআকুম, তোমাদের নিকট এসে গেছে। সুবহানাল্লাহ। তোমাদের নিকট এসে গেছে। কি এসে গেছে? আল্লাহ বললেন মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন বললেন কদ জাআকুম, তোমাদের নিকট এসে গেছে, মিনাল্লাহি, কার পক্ষ থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বললেন নূর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসে গেছেন নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, তাফসীর খুললে পাওয়া যায়, নবী রহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নূর বলতে আল্লাহ কেমন নূর বুঝিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, নূর বলতে আমি এখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি নবী রহমাতুল লিল আলামিনকে তোমাদের নিকট পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এখানে কদ জাআকুম বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন কদ জাআকুম, এই কথাটার অর্থ হলো তোমাদের নিকট এই মাত্র আমি পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই মাত্র আমি তোমাদের নিকট পাঠিয়ে দিলাম আমার পক্ষ থেকে আমার নবীকে তোমাদেরকে রহমত স্বরূপ দিল। বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় পাওয়া যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কিতাবুম মুবিন, আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমি তোমাদের নিকট পাঠিয়েছি আমার আল্লাহর পক্ষ থেকে। আর এই কথাটা হলো পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ এই কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আপনাকে আমার আল্লাহ কবে থেকে নবী হিসাবে ঘোষণা করে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী কবে থেকে আপনাকে আমার আল্লাহ নবী হিসাবে ঘোষণা করে দিয়েছেন? আমরা অনেকেই জানি
আমরা অনেকেই অনেক সময় ব্যাখ্যা বুঝি না, ঠিক কিনা? আমরা অনেক কিছু জানি কিন্তু সেইগুলোর ব্যাখ্যা আমরা জানি না। যারা দ্বীনি ইলম তলব করেছে একমাত্র তারাই জানে, কিন্তু অন্যথায় আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা আমরা কোনো কিছুর ব্যাখ্যা জানতে পারি না, শুধুমাত্র যা শুনি তাই আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তেমন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী হয়েছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তো অনেকেই জানো রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন হয়েছে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে, ঠিক কিনা? 40 বছর বয়সে দুনিয়ার মধ্যে আল্লাহ নবুয়তকে প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আমরা মনে করি 40 বছর বয়সে আমার নবী মনে হয় নবী হয়েছেন, তার পূর্বে আমার নবী নবী ছিলেন না, এই কথা আমরা অনেকেই মনে করি। কিন্তু না না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম আদম নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বশেষ নবী হিসাবে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম নবী যখন মাটি এবং কাদা অবস্থায় ছিল, পানি কাদা অবস্থায় যখন আদম নবী ছিল, আদম নবীর ভিতরে যখন রূহ দেওয়া হয় নাই, শুধুমাত্র তিনি ছিলেন মাটি এবং পানি। সেই আদম নবী মাটি পানি থাকা অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম যখন মাটি পানি, তখনও আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ছিলাম। সুবহানাল্লাহ। আদম যখন মাটি ছিল তখন আমি নবী ছিলাম, নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যাও, আমি তখন নবী ছিলাম, কখন জানোনি? বাইনাল আদামু রূহি ওয়াল জাসাদ। যখন আদম যখন মাটি অবস্থায় ছিল, রূহের জগতে, তখন আমি নবী ছিলাম। আমার আল্লাহ তখনও আমাকে নবী বানিয়ে রাখিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই ভুল ধারণা করে যে নবীকে আল্লাহ মনে হয় দুনিয়ায় আসার পরে 40 বছর পরে তিনি নবী বানিয়েছেন। না, আল্লাহ নবীকে নবুয়ত প্রকাশ করেছেন দুনিয়ার 40 বছর বয়সে। কিন্তু আদম নবী যখনও দুনিয়াতে আসেন নাই, তখনও আমার নবী ছিলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। যেই কথা আমি পূর্বে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াদারি কেন সৃষ্টি করলেন, এটা তো আমার মুখের কথা নয়, স্বয়ং আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাউলা কালামা খালাকুতুল আফলাক। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যদি পাঠানোর উদ্দেশ্য না করতেন, তাহলে তুমি দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো, কোনো কিছুই আমার আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এবং কি তোমাকেও আল্লাহ দুনিয়ার জমিনে আসতেন না, তোমাকেও আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাতেন না। শুধুমাত্র আমি নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পৃথিবী তোমাদের মধ্যে তোমাকে সহ তৈরি করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? যারা আওয়াজ করবে না বুঝে যাবে তারা মনে হয় বেজার রয়েছে। নবীর আগমনের মাস আমাদের খুশির মাস। এই জন্য আমি অনেক সময় কাসিরাতে বলি, পশু পাখি ডেকে বলে, আজ আমাদের কিসের দিন? খুশির দিন। এই দরাতে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন।
পশু পাখি নবীকে চিনলো, কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না। বড় আফসোসের বিষয়, পশু পাখি নবীকে চিনে, মানুষ হয়ে নবীকে চিনলাম না, কেমন উম্মত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রেম অন্তরে জায়গা করে দেখ, সকলে বলি আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটি হাদিসে মুবারাকা বর্ণনা করলেন, তিরমিজি শরীফের হাদিস। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন সাহাবায়ে কেরাম একটা বৈঠক করেছিলেন। সাহাবায়ে কেরাম বৈঠক করার পরে তাদের বৈঠক যখন শেষ হয়ে গেল, আমরা যখন একটা আলোচনা করি, আলোচনা আমাদের শেষ হওয়ার পরে আবার সেখান থেকে উঠে যাই, ঠিক কিনা? তেমনি ভাবে সাহাবায়ে কেরাম একটি বৈঠক করেছিলেন, আলোচনা সভা করেছিলেন। আলোচনা সভা করার পরে তারা যখন তাদের আলোচনা সভা শেষ করে দিলেন, আলোচনা শেষ করার পরে তারা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতেছিলেন। সুবহানাল্লাহ, একজন আরেকজনের সাথে আলোচনা করতেছিলেন। দেখবেন আমরা যখন একটা মাহফিল থেকে আসি বা একটা সভা থেকে আসি, তখন একজনের ব্যাপারে আরেকজনে আমরা কথা বলি যে অমুক ব্যক্তিটা এমন, অমুক ব্যক্তিটা এমন, ঠিক কিনা? তেমনি ভাবে সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সাথে আলোচনা করছিল। একজন আরেকজনকে বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহ আদম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আল্লাহ আদমের সাথে বন্ধুত্ব করেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরেকজনকে আলোচনা করতেছিলেন যে আল্লাহ পাক আদম নবীকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আরেকজন বললেন ঈসা রূহুল্লাহ হলো এমন একজন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রূহ দিয়েছেন। একজন আরেকজনের সাথে এমনি ভাবে আলাপ করছিলেন। আরেকজনে বললেন ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কতই না পছন্দ করেন। এমনি ভাবে যখন তারা আলাপ আলোচনা করতেছিল, হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের সামনে এসে চলে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন তাদের সামনে পড়লেন। নবী রাহমাতুল লিল আলামিন সামনে পড়ার পরে নবী রাহমাতুল লিল আলামিন তাদের কথা শুনে মুস্কি একটি হাসি দিলেন। সুবহানাল্লাহ। বলল, ও সাহাবীরা, তোমরা এতক্ষণ যাদের কথা বললে, তোমরা এতক্ষণ যেই আলোচনা করলে, আদম নবী আল্লাহর বন্ধু, আদম নবীকে আল্লাহ বন্ধু রূপে প্রেরণ করেছেন, তোমাদের কথা সত্য। সুবহানাল্লাহ বলেন না? তোমরা এতক্ষণ যেই কথা বলতেছিলে তোমাদের কথাগুলো সত্য। ঈসা নবীকে আল্লাহর খাস রূহ বলেছো, আমি এতে খুশি হয়েছি, আমি কোনো বেজার হই নাই, তোমাদের কথাগুলো সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি আলো বললেন, ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু রূপে প্রেরণ করেছেন, বন্ধু হিসাবে পছন্দ করেছেন, তোমার কথাগুলো সত্য। কিন্তু তোমরা একটা কথা জেনে রাখো, তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো, যে আদম নবীকে তোমরা বন্ধু বলেছো, আল্লাহর বন্ধু, যে আদম নবীকে তোমরা আল্লাহর বন্ধু হিসাবে প্রেরণ করেছে, তোমরা বলেছো যে ঈসা নবীকে তোমরা বলেছো আল্লাহর খাস রূহ। তোমরা একটা কথা ভালোভাবে শুনে রাখো, আমি নবী রাহমাতুল লিল আলামিন কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিন একটি বাহন থাকবে, একটি জায়গা থাকবে, যে জায়গাটার নাম হলো লাওয়াইল হামদ। এই জায়গাটার মালিক থাকবো আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী এই কথা বললেন, তারপরে আবার বললেন, কিন্তু আমি এই জায়গাটার ফখর করি না, অহংকার করি না। এই জায়গাটার কি করি না? অহংকার করি না। কিন্তু আমরা কোনো কিছুর মালিক হলে অহংকার করি। আমার নবী আবার কথাটা ভেঙে বলে দিলেন, আমি কোনো ফখর করি না, মানে কোনো অহংকার করি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটার মালিক হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা যাকে বন্ধু বলেছো, আদম নবীকে আল্লাহর বন্ধু বলেছো, এই লেওয়াইলে হামদের নিচে আদম নবী সহ আদম নবীর যত গোষ্ঠী আছে, তাদের যে উম্মত আছে, আদম নবীর উম্মত গুলোকে নিয়ে আদম নবী এই লেওয়াইলে হামদের নিচে এসে অবস্থান করবে। কিন্তু আমি নবী সেটার অহংকার করি না।
আদম নবী আল্লাহর বন্ধু হতে পারে, কিন্তু আমি কেমন বন্ধু একটু জেনে রাখো। আমি হলাম লেওয়ায়েলে হামদের মালিক হব সেই দিন কিয়ামতের ময়দানে। আর ওইটার নিচে এসে অবস্থান করবে আদম নবীর যত মানুষ রয়েছে, আদম নবীর যত সন্তান রয়েছে, আদম নবীর যত উম্মত রয়েছে, সকলে এসে ওইটার নিচে অবস্থান করবে। তাহলে আমার নবীর মর্যাদা কত, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী রহমাতুল লিল আলামিন সেটার অহংকার করি না, ফখর করি না, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, লেওয়ায়েলে হামদের মালিক হব আমি কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায়। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, সুপারিশ করা শুরু হবে, সর্বপ্রথম আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য সুপারিশ করব। আর আমার সুপারিশ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সাকসেস হবে। এটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ যখন করবে, সর্বপ্রথম সুপারিশ কবুল হবে কার? নবী রাহমাতুল লিল আলামিনের। সুপারিশের ক্ষেত্রে আরেকটি হাদিসে মুবারাকা এসেছে, নবী রাহমাতুল লিল আলামিন যখন সুপারিশ করবেন, সুপারিশ করার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত গুলো, আমি এমন কিছু উম্মত চাই যে উম্মত গুলাকে তুমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি নবীর মুহাব্বত থাকে তাহলে এই কথাগুলো বলতে হয় না, শোনার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে চলে আসে, ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবে, রব্বুল আলামিন আমার এমন কিছু উম্মত আপনি দিয়ে দেন যাদেরকে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না, অর্থাৎ হিসাব ছাড়া তারা কিয়ামতের ময়দানে যাবে, সেখান থেকে সরাসরি কোথায় চলে যাবে? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সেই দিন সেই তৌফিক দিয়ে দিবে, সেই হুকুম দিয়ে দিবে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ কেমন বন্ধু একটু দেখেন। সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতি করে দিলাম। কয় হাজার? 70,000। নবী রাহমাতুল লিল আলামিনের সেই দিন মন ভরবে না, নবী সেই দিন মন ভরবে না, ও রব্বুল আলামিন এতে আমার মন ভরলো না, 70,000 উম্মত যদি জান্নাতে যায়, বাকি উম্মত গুলো কোথায় যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার রহমতের দরিয়ায় ঢেউ খেলে যাবে। এমন একজন নবী, এমন একজন বন্ধু যার অন্তরের মধ্যে এমন ঢেউ খেলে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে করলাম, সেই 70,000 উম্মতের মধ্যে একজন 70,000 করে আবার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, তারপরে আমার মন ভরলো না। এমন একজন বন্ধু, এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতই বলবে, আল্লাহ বলবেন যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত নবী আপনি খুশি না হবেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত গুলো জান্নাতে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন উম্মতকে রেখেও তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, প্রত্যেকটা উম্মতকে বেছে বেছে নিয়ে তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যাবেন। সেই কথাই বলছিলাম যে আমার নবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিনি সুপারিশ করবেন, আর তার সুপারিশ যখন কার্যক্রম কবুল হয়ে যাবে, তখন থেকে ওই 70,000 করে করে, একজন 70,000 করে করে সব প্রত্যেকটা উম্মত তিনি জান্নাতে নিয়ে যাবেন। আমার নবীর সুপারিশ ছাড়া তখন সর্বপ্রথম কারো সুপারিশ কবুল হবে? এই জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা বিন্দু মাত্র পরিমাণে অন্তরে যদি থাকে, সেই দিন আমরা পার পেয়ে যাব। যার অন্তরে নবীর প্রেম নাই, সে কখনো জান্নাতের আশা করতে পারে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রেম, নবীর মহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে জায়গা করে দিক, সকলে বলি আমিন। আরেকটি কথা আমার নবী ওই হাদিসের শেষের দিকে বলেছিলেন, নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আরেকটি কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশ কবুল হবে, এটা আমার অহংকার নয়, এতে আমার কোনো ফকর নহে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরেকটি কথা তোমরা জেনে রাখো রে উম্মত, আরেকটি কথা হলো, সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে গিয়ে আমি নবী রাহমাতুল লিল আলামিন দরজার মধ্যে টোকা দিব। সর্বপ্রথম জান্নাতের গেটে গিয়ে আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি যাওয়ার পরে গেট খুলবে, নয়তো তোমাদের জন্য গেট খুলবে না। জান্নাতের ভিতরে একজন ফেরেশতা আছে, তার নাম হলো মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতার কাছে গিয়ে অনেকেই দরজার মধ্যে টোকা দিবে, কারণ অনেকে জান্নাতি হয়ে যাবে। জান্নাতি হওয়ার পরে দরজার মধ্যে কি দিবে? টোকা দিবে। যেমনি ভাবে আমরা ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে যখন ডাক দেই শুনে না, তখন আমরা কি দেই? টোকা দিই, ঘরের মধ্যে টোকা দেই। টোকা দেওয়ার পরে তখন আওয়াজ শুনলে দরজা খোলে। তেমনি ভাবে মালিক ফেরেশতা অপেক্ষায় থাকবে, একজনকে টোকা দিবে, বলবে তুমি কে? বলবে আমি অমুক। বলবে না, তোমার জন্য এখন জান্নাতে যাওয়ার হুকুম হয়নি। এমনি ভাবে যে যাবে সে সেখানেই দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে ফিরে আসবে। নবী রাহমাতুল লিল আলামিন যখন কিছু বলতে হবে না, শুধু দরজার মধ্যে টোকা দিবে, মালিক ফেরেশতা সাথে সাথে দরজাটা খুলে দিবে। দরজাটা খুলবে, নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আমি তো বলি নাই যে আমি নবী রাহমাতুল লিল আলামিন এসেছি, কিন্তু তুমি কিভাবে বুঝলে? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের জন্যই আমি মালিক ফেরেশতা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। জান্নাতের ফেরেশতাও আমার নবীর জন্য অপেক্ষায় থাকবে, সেই জায়গায় আমরা নগণ্য উম্মত হয়ে আমার নবীর জন্য আমরা অপেক্ষায় থাকতে পারি কি পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রেম অন্তরে জায়গা করে দিক, সকলে বলি আমিন। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমাকে দেখে, আমার টোকা শুনে দরজা খুলবে, তারপরেও আমি নবী কোনো ফকর করি না। তাহলে তোমরা বুঝে নাও আমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে কতটুকু ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ ভালোবাসেন, সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে নবুয়ত দান করেছেন। যারা নবী তাদেরকে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন রূপে ডাকতেন, বিভিন্ন ভাবে নবুয়ত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে নবুয়ত দান করতে গিয়ে তাদেরকে একটা লকব দিয়েছেন, একটা কালেমা দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? এক একটা কালেমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। যখন আদম নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তখন এই কথাটা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নবুয়ত দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে নবুয়ত দিয়েছেন, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। যখন ঈসা নবীকে দিয়েছিলেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে দিয়েছেন, তখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দিয়েছিলেন, তখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক একজনকে এক একভাবে নবুয়ত দিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ কালেমা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের। আমার আল্লাহ সেটা ঘোষণা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক একজন নবীকে ডাকার জন্য, এক একজন নবীকে ডাকার জন্য এক একটা নাম ব্যবহার করেছেন, ঠিক কিনা? নবীদেরকে সরাসরি বলেছেন, আল্লাহ নবীদেরকে সরাসরি নাম বলে ডেকেছেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বিভিন্ন নাম ব্যবহার করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে ডাকার ক্ষেত্রে আল্লাহ বিভিন্ন নাম ব্যবহার করেছেন। আল্লাহ যখন ইয়াহইয়া নবীকে ডেকেছেন, বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। আল্লাহ সরাসরি ইয়াহইয়া নামটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে ডেকেছেন, বলেছেন ওয়া আদামুসকুন আনতা। আদম নবীর কথাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ যখন মূসা এবং হারুন নবীকে ডেকেছেন, বললেন রব্বি মূসা ওয়া হারুন। সরাসরি আল্লাহ তাদের নাম বলেছেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে এসে আল্লাহ মহব্বত করে এক এক সময় এক একটা নাম তিনি ব্যবহার করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন তখন বললেন তহা, যেই নামের অর্থ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না। তহা এটা হরফে মুকাত্তাআত, এই হরফে মুকাত্তাআতের কথা আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ আবার বলেছেন ইয়াসিন, সুবহানাল্লাহ। এটাও হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত এমন কোরআনের মধ্যে 14 জায়গায় রয়েছেন যে কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন শীতের বেলায় কম্বল নিয়ে শুয়ে থাকতেন, আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে না বলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ভালোবেসে বলতেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা যখন বন্ধু একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক হয় তখন দেখবেন তার বাসায় গেলে যে সেটাই নিয়ে ঘুমিয়ে থাকুক, এটা কম্বল দিয়ে ঘুমাইছ, এটা লেগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এমন ভাবে রেখেছেন হে কম্বলওয়ালা, অর্থাৎ কম্বল দিয়ে শুয়ে আছে থেকে মহব্বত করে কম্বলওয়ালা বলে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যখন চাদর নিয়ে গায়ে দিয়ে বসেছিলেন বা শুয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মহব্বত করে বলতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে যদি আমার আল্লাহ এত মহব্বত করে ডাকতে পারেন, আমরা কি ডাকতে পারি কি পারি না? একটু আওয়াজ দিয়ে বলুন, নবীর উম্মত যদি হয়ে থাকেন, আল্লাহ যদি নবীকে মহব্বত দেখাতে পারে, আল্লাহ যদি মহব্বতের সহিত ডাকতে পারে, আল্লাহ যদি নবীকে ভালোবাসতে পারেন, সেই নবীকে আমরা মহব্বত করতে পারি কি পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত তৈরি করে দেন। সকলে বলুন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান এবং মর্যাদা আমাদেরকে বজায় রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহে রবিউল আউয়াল মাসের উসিলায় নবী রাহমাতুল লিল আলামিন আগমনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। সকলে বলি আমিন। কাল কিয়ামতের ময়দানে যেন আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই ক্বাবলাল জুমা আদায় করে নিন।